হ্যালো সবাইকে সবাইকে ওয়েলকাম আরেকটা ভিডিওতে। আমরা আজকে যেটা করব সেটা হলো যেহেতু এখন আমি জেনে গিয়েছি আমার মেইন কিওয়ার্ড হলো বেস্ট গলফ পুশ কার্টস বা বেস্ট গলফ কার্টস। দুইটার মান্থলি সার্চই একই, দুইটার মান্থলি সার্চই 1000 প্রতি মাসে। সো আমি লম্বাটাই নিব কারণ লম্বাটা র্যাঙ্ক করা একটু সহজ। সবসময় দেখবেন লম্বা কিওয়ার্ড র্যাঙ্ক করা ছোট কিওয়ার্ড র্যাঙ্ক করার থেকে একটু সহজ হয়। ঠিক আছে, সো এটা হলো আমার মেইন কিওয়ার্ড বেস্ট গলফ পুশ কার্ট। আমি একটা ওয়ার্ড ফাইল বানিয়ে ফেলি। ফাইলের নাম আমি দিই keywords for my website। ঠিক আছে, এখানে আমি সুন্দর একটা টেবিল বানাই আমার ওয়েবসাইটে আমি যেসব কিওয়ার্ডস টার্গেট করব ওগুলোর জন্য। কিওয়ার্ড মান্থলি সার্চ। ঠিক আছে, এখানে আমি শুধু আমার মেইন কিওয়ার্ড গুলো সাজাবো, সবগুলো না, শুধু মেইন গুলো। কিওয়ার্ড মান্থলি সার্চ। সো আমার প্রথমটায় অবশ্যই হলো আমার সবচেয়ে মেইনটা বেস্ট গলফ পুশ কার্ট 1000 মান্থলি সার্চ। এরপরে চলুন আমরা দেখি বেস্ট গলফ পুশ কার্ট তো আমরা পেলাম। এখন এই সেম ইন্ডাস্ট্রিতে আর কি কি, এখন আমরা জানি যে আমার ওয়েবসাইট হবে গলফ নিয়ে। ঠিক আছে, যেহেতু আমি অথরিটি সাইট বানাচ্ছি, যদি আমি নিশ সাইট বানাতাম, যদি আমি একদম ছোট সাইট বানাতাম, তাহলে আমি একটা কিওয়ার্ড নিয়ে ওয়েবসাইট বানিয়ে ফেলবো। আমি আপনাদের স্যাম্পল দেখাই একদম নিশ সাইটের। ধরুন এখানেই আছে, এই যে দেখুন এই ওয়েবসাইটটা বেশি কথাবার্তা বলেনি। ওদের ওয়েবসাইটের এই যে ইউআরএল বেস্ট গলফ কার্টস রিভিউ .com, মানে ওরা শুধু বেস্ট গলফ কার্ট নিয়ে কথা বলতে চেয়েছে এবং এরা শুধু বেস্ট গলফ কার্ট নিয়ে কথাবার্তা বলেছে। এরা বেশি ডিটেইলে যায়নি, বেশি ডিটেইলে যাওয়ার ইচ্ছাও নেই ওদের। ওরা গলফ কার্ট বিষয়ে যা যা কথা বলা যায় সব বলে ফেলেছে। ঠিক আছে, আমরা সেরকম করব না। আপনি চাইলে করতে পারেন, তাহলে আপনার সহজ হবে ওয়েবসাইট র্যাঙ্ক করা। বাজেট যদি কম থাকে তাহলে এটাই ভালো আইডিয়া যে আমি খুব বড় করব না ওয়েবসাইট, আমার মেইন কিওয়ার্ড যেটা মেইন কিওয়ার্ডের আশপাশে থাকবো এবং মেইন কিওয়ার্ড দিয়েই আমি একটা ওয়েবসাইট সাজাবো বিশাল আর্টিকেল দিয়ে এবং কিছু হাবিজাবি এক্সেসরিজ হয়তো দিব বা এরকম গলফ কার্ট রিলেটেড কিছু প্রোডাক্ট দিব, বাট মেইনলি আমার প্রোডাক্ট থাকবে একটা সাইটের জন্য। ঠিক আছে, আবারও বলছি আপনারা বেশি, আমরা যদি বেশি বড় করে করতে চাই তাহলে দেখা যাবে যে বেশি ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের বাজেট কিরকম। আমরা যত কিওয়ার্ড নিব প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আমাদের আরো খরচ বেড়ে যাবে, কারণ প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আর্টিকেল লাগবে, প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আমাদের সাইট ডিজাইন পেজটা সাজাতে হবে, এরকম অনেক ব্যাপার স্যাপার এসে যাবে, তাই না? সো আমরা আপাতত আমাদের এটা হলো একদম মেইন কিওয়ার্ড। ঠিক আছে, এটা এছাড়াও আমরা যেটা করব, আমরা কিছু সাপোর্টিং কিওয়ার্ড রেখে দিব অথরিটি সাইট বানানোর জন্য। সো সাপোর্টিং কিওয়ার্ড আমরা কিভাবে খুঁজবো? আমরা জানি এখন আমাদের মেইন টপিক হলো গলফ। সো সাপোর্টিং কিওয়ার্ড খোঁজা খুবই সহজ। আমরা আমাদের গলফে যাব, গলফ কোথায়, আমাদের গলফে চলে আসব এবং সাপোর্টিং কিওয়ার্ড যেটারই আমাদের সাপোর্টিং কিওয়ার্ডের জন্য আমরা মান্থলি সার্চ খুব বেশি খুঁজবো না। ঠিক আছে, সাপোর্টিং কিওয়ার্ডের জন্য মান্থলি সার্চ যদি 50-এর বেশি হয় তাহলেই আমরা নিয়ে নিব। সো চলুন আমরা দেখি কি কি আছে সাপোর্টিং কিওয়ার্ড নেওয়ার মতো। এক্সেসরিজে যাই। এগুলো হলো, এটা হলো আমাদের কিওয়ার্ড মান্থলি সার্চ। পর সাইট মেনু নামে আমি আরেকটা ছোট টেবিল করে ফেলি, এটার নাম আমি দিব সাইট মেনু। নামটা বাইরে দিই, সাইট মেনু। এখানে হলো আমাদের সাইটে সব মেনুগুলো থাকবে। কি কি মেনু হতে পারে আমাদের সাইটে? গলফ কার্ট রিভিউজ, গলফ কার্ট রিভিউজ, এটা একটা মেনু। এরপর আমরা দেখি এক্সেসরিজ কি কি আছে। এক্সেসরিজ যদি ভালো ভালো পাই আমরা, তাহলে এক্সেসরিজ নামে আমরা একটা মেনু দিব। গলফ টাওয়েল, বল রিট্রাইভার, বল মার্কার। চলো তো দেখি বল মার্কার কেমন। ওকে, আমরা এখানে সার্চ করে দেখি বেস্ট গলফ বল মার্কার। মার্কেটা লিখে ফেলেছি আমি। 70টা সার্চ, পারফেক্ট। আমরা নিয়ে নিই বেস্ট গলফ বল মার্কার। এটা আমাদের একটা সাপোর্টিং কিওয়ার্ড হয়ে গেল 70। থার্ডে আসি আমরা, আর কি কি আছে? বল মার্কার অ্যাসর্টমেন্ট, রিং মেকার বল। এক স্টেপ ব্যাকে আসি। বল রিট্রাইভার নামে একটা জিনিস আছে মনে হচ্ছে। আমার কিন্তু গল্ফের ব্যাপারে কোনোই আইডিয়া নেই, কিন্তু তাও দেখুন আমার সমস্যা হচ্ছে না, আপনাদেরও সমস্যা হবে না। বেস্ট গলফ রিট্রাইভার লিখি আমরা। রিট্রাইভার না, গলফ না, গলফ বল সম্ভবত। গলফ বল রিট্রাইভার। 170 মান্থলি সার্চ, খুবই ভালো।
এগুলোর জন্য আমরা কম্পিটিশন অত দেখবো না, কারণ এগুলোর জন্য যদিও দেখা যাচ্ছে কম্পিটিশন অনেক কম। তারপরে এগুলোর জন্য আমরা এগুলোর কম্পিটিশন দেখে আমরা বেশি সময় নষ্ট করব না। 170। এর পরেরটায় যাই আমরা। গলফ রিট্রাইভার গেল। ডিফল্ট টুলস দেখি কি জিনিস। আচ্ছা, বোঝা যাচ্ছে আমরা এক্সেসরিজ নামে একটা মেনু দিতে পারি। এক্সেসরিজের মধ্যে আমরা এই সব আর্টিকেলগুলো দিব, গলফ বল মার্কার, গলফ বল রিট্রাইভার, এক্সেসরিজ। এটা কি টুল প্যাক? টুল প্যাক তো কোনো নাম হবে না। গলফ বল মার্ক রিপেয়ার, আমরা গলফ বল মার্কার দিয়েছি, এটা সম্ভবত একই জিনিস। এটা কি? গলফ স্টার্টার প্যাক, গলফ গিফট সেট না। ওকে, এখানে মনে হচ্ছে এক্সেসরিজে তেমন আর কিছু নাই। এখানে দেখি ডিভট টুলস। ডিভট টুলস কি জিনিস আমরা একটু দেখি। ডিভট টুলস দিয়ে কি হয়? আচ্ছা, কি হয় এটা আমরা যখন আমাদের রাইটাররা হয় দেখে নিবে, কারণ আমরা তো রাইটার দিয়ে লেখাবো আর্টিকেল। না হলে আমরা পরে ভিডিও দেখে বুঝে নিব এই জিনিসটা কি জিনিস। ডিভট টুলস, এখন আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের সার্চ আছে নাকি। বেস্ট গলফ ডিভট টুলস 0। গলফ বল দিয়ে দেখি তো আমরা, 0। সো এটা বাদ, এটা আমরা নিব না। ডিভট টুলস যেহেতু 0 মান্থলি সার্চ, এটা নিয়ে আমরা সময় নষ্ট করবো না। যেটা লেখা মানুষ সার্চই করে না সেটা নিয়ে তো আর কোনো লাভ নেই, তাই না? এটা কি? গলফ টিজ। এই ব্যাপারটা আমি কনফিউজ যে এটা কি আসলে গলফারদের জন্য টি, নাকি এটা কোনো অন্য কোন জিনিস। So, আমরা একটু ডেসক্রিপশন পড়ার চেষ্টা করি। গলফ টি কোম্পানি প্লাস টি। গলফ টি, আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমি একটু কনফিউজ, তো এটা আমি এখন দিলাম না আর। গলফ টাওয়েলস দেখি তো, গলফ টাওয়েলস লিখে কেউ সার্চ করে নাকি? যদিও আমি শিওর না গলফ টাওয়েলস আর সাধারণ টাওয়েলসের মধ্যে পার্থক্য কি। তারপরে দেখুন অনেক মানুষ গলফ টাওয়েলস লিখে সার্চ করে। সো বেস্ট গলফ টাওয়েলস আমাদের আরেকটা কিওয়ার্ড। এটা লিখে কত মানুষ সার্চ করে? কোথায় গেল? 260। এরপরে আমরা দেখি আর কি হতে পারে। গলফ আমব্রেলাস। আমব্রেলা। আমি যেটা করছি সেম কনসেপ্ট, কিন্তু আপনি আপনার যে কোনো ইন্ডাস্ট্রিতে, আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেই ইন্ডাস্ট্রিতে আপনি খুব সহজেই এটা ইউজ করতে পারবেন। 590। ঠিক আছে। আমাদের এখানে একটা জিনিস করা ভুল হয়ে গেছে, সেটা আমরা একটু করে নিই। সেটা হলো আমরা এখানে ইনসার্ট কলাম দিয়ে একটা কাজ করি, মেনুর নামগুলো লিখে দিই, তাহলে আমরা পরে যখন সাইট বানাবো তখন সুবিধা হবে। বেস্ট গলফ পুশ কার্ট, এটার নাম আমরা দিব, এটা যাবে কোন মেনুতে? এটা যাবে গলফ কার্ট রিভিউজে। গলফ কার্ট রিভিউজ। ঠিক আছে। বল মেকার যাবে এক্সেসরিজে, এটাও যাবে এক্সেসরিজে, এটাও যাবে এক্সেসরিজে, এটাও যাবে এক্সেসরিজে। ঠিক আছে। এরপর আমরা দেখি আর কি কি কিওয়ার্ড পাওয়া যায়। আমব্রেলা, আমাদের তো এখানকার সব দেখা শেষ, তাই না? এখন আমরা আবার গলফে ফেরত যাই, মেইন আমাদের যে গলফ ছিল। অন করছে না, এই যে আমাদের গলফ ছিল, স্পোর্টস এন্ড ফিটনেস থেকে আমরা গলফে গিয়েছিলাম না, ওখানে আবার আমরা ফেরত যাই। এভাবে মনে হয় যাওয়া যাবে না, আমরা অ্যামাজন থেকে আবার ফেরত আসতে হবে। স্পোর্টস অ্যান্ড আউটডোরস, গলফ, কোথায় গলফ? গলফ গলফ গলফ। গলফে ক্লিক করলাম। অ্যাক্সেসরিজ থেকে আমাদের কিওয়ার্ড নেওয়া শেষ, গলফ ব্যাগে চলে যাই আমরা। দেখুন গলফ ব্যাগ আবার 3 ধরনের আছে। এটাকে আমরা বুঝতে পারি কি, গলফ ব্যাগ নামে আমরা একটা মেনু দিতে পারি, গলফ ব্যাগস, অথবা গলফ ব্যাগ রিভিউজ, তাই না? 3 ধরনের ব্যাগ আছে,
গলফ ক্যারি ব্যাগ, কার্ড ব্যাগ, আমরা প্রত্যেকটার ভিতরে ভিতরে ঢুকে দেখি। গলফ ক্যারি ব্যাগ, ক্যারি ব্যাগ 320, পারফেক্ট, নিয়ে নিই আমরা। এখানে যাবে বেস্ট গলফ ক্যারি ব্যাগ 320। নেক্সটটা কি ছিল? আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে ব্যাপারটা রিসার্চ করছি। আমি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, ফার্স্টে আমার ইন্ডাস্ট্রি সিলেক্ট করলাম, মেইন কিওয়ার্ড সিলেক্ট করলাম, তাহলে আমরা জেনে গেলাম আমাদের ওয়েবসাইটের টাইপটা কি, কি নিয়ে ওয়েবসাইট বানাচ্ছি আমরা। এটা যখন আমরা জেনে গেলাম তখন আমরা শুধু ওই ওয়েবসাইটের সাথে যায়, ওই টপিকের সাথে যায় এরকম সিমিলার জিনিসের সার্চ ভলিউম যদি থাকে, সার্চ ভলিউম 100, 200, 300 যাই হোক আমরা নিয়ে নিচ্ছি। এর আগেরটা আমরা নিয়েছি ক্যারি ব্যাগ, এবার আমরা দেখবো গলফ কার্ট ব্যাগ। কার্ট ব্যাগ 480, খুবই ভালো, 480 কার্ট ব্যাগ। নেক্সট আমরা আবার একটু ব্যাকে যাই, কার্ট ব্যাগ স্ট্যান্ড ব্যাগস, বেস্ট গলফ স্ট্যান্ড ব্যাগ লিখে আমরা সার্চ করি, স্ট্যান্ড ব্যাগ 390, নিয়ে নিই আমরা 390। এগুলো সব যাবে আমাদের গলফ ব্যাগ রিভিউজ। এখন থেকে আমরা এটা কপি করি, গলফ ব্যাগ রিভিউজ, গলফ ব্যাগ রিভিউজ। এটা হলো, এগুলো হবে আমাদের মেনু। আমরা আরো সুন্দর করতে পারি এগুলো বোল্ড করে দিয়ে। সাইট মেনুটা আমরা নামাইনি কারণ আমরা অনেক কিওয়ার্ড নিব আরো। তারপরে এখন আমরা যেটা করব সেটা হলো স্ট্যান্ড ব্যাগ তো পেলাম, এবার আবার আমরা সেখানে যাই, এই যে এখানে চলে আসি, গলফ বলে দেখি কি কি কিওয়ার্ড আছে। দেখুন কত ধরনের বল আছে, ডিস্টেন্স বল, প্র্যাকটিস বল, এবং অনেক রকম বল আছে। আমরা প্রত্যেকটা বলে ঢুকি, তারপর দেখি সার্চ কেমন, বেস্ট গলফ ডিস্টেন্স বলস, ডিস্টেন্স বলস, সার্চ নাই, এটা বাদ। অনেকে আছে জানেন সার্চ না থাকলেও নেয়। আপনারা যদি মনে করেন যে এখন সার্চ নাই কিন্তু ভবিষ্যতে কখনো সার্চ থাকতে পারে, তাহলে আপনারা নিয়ে নিতে পারেন, তাহলে আপনি এগিয়ে থাকবেন। বেস্ট গলফ প্র্যাকটিস বলস। অথবা যদি চান আপনাদের মানুষ, ওয়েবসাইট যারা দেখতে আসবে তাদের আরো বেশি ইনফরমেশন দিবেন, তাহলেও নিয়ে নিতে পারেন, যার যার বাজেটের উপর ব্যাপার। ঠিক আছে, বেশি আর্টিকেল কখনোই খারাপ না। গুগল অনেক পছন্দ করে যে এই ওয়েবসাইটে যত বেশি আর্টিকেল, সেই ওয়েবসাইটকে গুগল তত পছন্দ করে। ট্রিক অ্যান্ড নভেলটি বল, না এগুলো সম্ভবত ফান স্টাফ, এগুলো আমরা নিব না। আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে এসে ওমেন্স বলস, গলফের কি মেয়েদের আলাদা বল থাকে? আচ্ছা, বেস্ট গলফ ওমেন্স, বেস্ট ওমেন্স গলফ বলস লিখে আমরা সার্চ করি। হ্যাঁ 170 সার্চ আছে, আমরা নিয়ে নিই 170। তবে এটার জন্য আমরা আর আলাদা একটা মেনু বানাবো না, এটাকে আমরা অ্যাক্সেসরিজ এর মধ্যে দিয়ে দেই, কি বলেন? কারণ যেহেতু দুইটা, মাত্র দুইটা অপশনস, এটার জন্য আলাদা একটা মেনু বানানোর দরকার নেই, এটাকে আমরা অ্যাক্সেসরিজ এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে সাইটটা দেখতে সুন্দর লাগবে। গলফ বল গেল, কমপ্লিট সেট আমরা দেখবো না, কারণ কমপ্লিট সেটে সাধারণত এই সব কিছুই থাকবে। ড্রাইভার দেখি আমরা, চলুন, গলফ ক্লাবস ড্রাইভার্স। আচ্ছা ড্রাইভার আর গলফ, হ্যাঁ গলফ ড্রাইভার হলো যেটা দিয়ে আর কি খেলে সম্ভবত। সো বেস্ট গলফ ড্রাইভার নিশ্চয়ই অনেক বড় একটা কিওয়ার্ড হবে, বেস্ট গলফ ড্রাইভার। দেখেছেন এটা অনেক বড় কিওয়ার্ড, এটা নিয়ে একটা আলাদা সাইট হতে পারে। আমরা চাইলে বেস্ট গলফ পুশকার্ট না দিয়ে বেস্ট গলফ ড্রাইভার দিয়ে আলাদা একটা আমাদের টপিকই বানিয়ে নিতে পারি। ঠিক আছে, সো অবশ্যই এটাকে আমরা নিব, নিব না কেন? বেস্ট গলফ, এটা 2900 মান্থলি সার্চ। এটাকে আমরা, এটার জন্য কি আমাদের আলাদা একটা মেনু বানানো উচিত না? কারণ এটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট। ড্রাইভার, অনেক ধরনের ড্রাইভার আছে, হ্যাঁ
আমরা এটাকে, এই মেনুটার আমরা নাম কি দিব, গলফ ক্লাবস, অথবা হ্যাঁ গলফ ক্লাবস দেওয়া যায়। না দেখুন, গলফ ক্লাবস অনেক ধরনের হয়, হাইব্রিড, ড্রাইভার্স। হ্যাঁ, সো আমরা গলফ ক্লাবস দিই, এটা ক্লাবস। একটা মেনু হবে আমাদের গলফ ক্লাবস নামে, না অথবা গলফ ক্লাবস রিভিউ, ক্লাব রিভিউজ, আর এটাকে আমরা এই মেনুতে দিয়ে দিব, গলফ ক্লাব রিভিউজ। ঠিক আছে, দিয়ে দিলাম। এখন এই সেম মেনু গলফ ক্লাব রিভিউজ এর মধ্যে আমরা আরো গলফ ক্লাব দিতে পারবো, তাই না? এই যে দেখুন, কোনটা দিয়েছি আমরা মাত্র, ড্রাইভার। আমরা হাইব্রিড ক্লাবস দেখি, চলুন। বেস্ট গলফ, আপনারা বুঝতেই পেরেছেন, হাইব্রিড ক্লাবস, 10 মান্থলি সার্চ, খুবই কম। সো এত কম আমরা নিব না, নেওয়া যেত, যদিও আমরা নেওয়া যেত, নিলে খারাপ হতো না, কিন্তু তারপর আমাদের বাজেট বেড়ে যাবে, কারণ এটার জন্য আমাদের দেখা যাবে অনেক আর্টিকেল লিখতে হবে, এসইও করতে হবে, সময় দিতে হবে, আমরা এই সময়টা দিতে চাচ্ছি না এখন। সো হাইব্রিডটা আমরা নিলাম না আপাতত। কোথায় ছিল, এখানে, ব্যাকে আসি আমরা। ফেয়ারওয়ে উডস, চিপার্স, কমপ্লিট সেট, পাটার্স। পাটার্স দেখি চলুন আমরা, পাটার্স কি জিনিস। বেস্ট গলফ পাটার্স লিখে আমরা সার্চ করি, চলুন। পাটার্স 880, খুবই ভালো, নিয়ে নিই আমরা। বেস্ট গলফ পাটার্স 880। পাটার্সও সম্ভবত এক ধরনের, হ্যাঁ এটাকে আমরা গলফ ক্লাব রিভিউজ এর মধ্যে দিয়ে দিতে পারি। পাটার্স হলো শুধু, যেটা আমার ছবি দেখে মনে হচ্ছে, ওই যে শুধু গলফের নিচের পার্টটুকু যেটা বলটাকে হিট করে, পুরো লাঠিটা না। এই ছবিটা দেখে মনে হচ্ছে, আমি শিওর না, আপনারা শিওর হতে চাইলে আপনারা অবশ্যই ইমেজে চলে যেতে পারেন, ইমেজে চলে যেয়ে দেখে নিতে পারেন। আমরা আমরা অত সময় নষ্ট করব না এখন, তারপরে করি চলুন, সমস্যা কি। হ্যাঁ তাই, তাই না, পাটার হলো শুধু নিচের জিনিসটা। সো পাটার্স গেল আমাদের, আমরা আবার পিছনে চলে আসি। কমপ্লিট সেট, পাটার, ওয়েজেস এন্ড ইউটিলিটি ক্লাবস, চিপার্স। চিপার্স কি জিনিস আমরা একটু দেখে নেই, হয়তো চিপার্সও ভালো হবে। বেস্ট গলফ চিপার্স 0। চিপিং নেট যদি হয়, একটা সার্চে আমরা দেখলাম এই যে চিপিং নেট নামে একটা জিনিস আছে, এটা কি চিপিং নেট। চিপিং নেট কি জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। চিপিং নেট বেস্ট দিলে অ্যামাজনে ভালো সার্চ আসবে না, অ্যামাজনে আমরা গলফ চিপিং। আচ্ছা, চিপিং নেট হলো যে সেই জিনিসটা, যে জিনিসটার উপরে গলফ ছুঁড়ে মারে, মানে প্র্যাকটিসের জন্য ইউজ করে। আমরা এটাও নিয়ে নিই, বেস্ট গলফ চিপিং নেট, যদিও সার্চ খুব কম আমি দেখলাম, 20। তারপর আমরা নিয়ে নিই, কারণ দেখা যাবে যে 20-এর জন্য আমরা যখন যদি আমরা র্যাঙ্ক করি, তাহলে দেখা যাবে আমাদের ইনকাম খুব সহজেই উঠে যাবে। আর এগুলো নিয়ে আমরা আর্টিকেল পরে দিব ধীরে সুস্থে, যখন আমাদের ওয়েবসাইট অলরেডি ইনকাম করা শুরু করে দিবে। এটা আমরা অ্যাক্সেসরিজে দিয়ে দিই, তাই না? ওকে, এখানেও কিন্তু কিছু ছিল, এগুলো আমরা দেখিনি। গলফ হিটিং নেটস, বেস্ট গলফ হিটিং নেটস 0, সো বাদ। গলফ পুটিং ম্যাটস, গলফ পুটিং ম্যাটস, পুটিং ম্যাট যদি আমরা দিই 50, নিয়ে নিই আমরা। বেস্ট গলফ পুটিং ম্যাট 50, এটাকেও আমরা কোথায় দিব, অ্যাক্সেসরিজে দিয়ে দিই। এগুলো তো আসলে গলফ অ্যাক্সেসরিজের মধ্যেই পড়ে, তাই না? সেটা আমরা অ্যাক্সেসরিজে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ছিলাম না আমরা, ছিলাম এখানে, ট্রেনিং ইকুইপমেন্টস। চলুন একটু দেখে আসি কি আছে ট্রেনিং ইকুইপমেন্ট। আপনারা যারা বোর হয়ে গেছেন এত বড় কিওয়ার্ড রিসার্চের ভিডিও দেখে, তারা, আমরা এই জিনিসটাই করতে থাকবো আর কি। আপনারা আপনাদের ইন্ডাস্ট্রিতেও করতে থাকুন এই জিনিসটা, আর আপনারা চাইলে এই ভিডিওটা অফ করে দিতে পারেন যদি আপনারা বুঝে গিয়ে থাকেন আমরা কি করছি। আমার ধারণা আপনারা বুঝে গিয়েছেন আমরা কি করছি। আর যারা দেখতে চান আমার পুরো কিওয়ার্ড রিসার্চ, তারা দেখতে তো পারেনি, কোনো সমস্যা নেই। বেস্ট গলফ পুটিং ম্যাট গেল। এখানে কি আর কিছু ছিল? হিটিং ম্যাট, টয়েস, টয়েস দেখবো না আমরা। গলফ চিপার, না এখানে আর কিছু ছিল না। আমরা এর পরেরটা চলে যাই, আমরা লাস্ট দেখেছিলাম ড্রাইভার, এবার আমরা দেখবো ফেয়ারওয়ে উডস। ফেয়ারওয়ে উডস কি জিনিস, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।
ফেয়ারওয়ে উডস, আচ্ছা ফেয়ারওয়ে উডস সম্ভবত এই যে দেখুন গলফ ক্লাব ফেয়ারওয়ে উডস, তার মানে এক ধরনের গলফ ক্লাব এটা। তাহলে আমরা বেস্ট গলফ ফেয়ারওয়ে উডস লিখে দেখি তো, চলুন কি আসে। ফেয়ারওয়ে উডস মাত্র 10টা সার্চ। যদি ফেয়ারওয়ে উডস 2016 লিখি তাহলে কতগুলো সার্চ ছিল? 20টা। যদি 2017 লিখি 0। কিন্তু বোঝা যাচ্ছে যে যেহেতু 2016-তে 2015-তে সার্চ ছিল, তার মানে 2017-র সার্চটাও আসবে, এখনো আসে নাই, এই আর কি। বেস্ট গলফ ফেয়ারওয়ে উডস অত ভালো মনে হচ্ছে না, মানে অত বেশি সার্চ নেই যেহেতু, সো আমরা নিলাম না। রেঞ্জ ফাইন্ডার দেখি আমরা কি, এটাও সম্ভবত খুবই বড় একটা কিওয়ার্ড, বেস্ট গলফ রেঞ্জ ফাইন্ডার, বুঝাই যাচ্ছে এগুলো। হ্যাঁ, এটা দেখুন 3600 এটার মান্থলি সার্চ। সো এটাকে আমরা যদি মেইন অ্যাক্সেসরিজ বানাতে, এটাকে যদি আমরা মেইন থিম বানাতে চাই ওয়েবসাইটের, বানাতে পারি আমরা এটা। তারপরে এই যে এটা গলফ ড্রাইভার বা গলফ পুশকার প্রত্যেকটারই ক্ষমতা আছে মেইন হওয়ার সাইটের, ঠিক আছে। সো বেস্ট গলফ রেঞ্জ ফাইন্ডার, এটাকে আমরা রেঞ্জ ফাইন্ডার নামে একটা মেনু করি আমরা, রেঞ্জ ফাইন্ডার রিভিউজ, রেঞ্জ ফাইন্ডার রিভিউজ, এটাকে তাহলে আমরা রেঞ্জ ফাইন্ডার রিভিউজে দিয়ে দিই, রিভিউজ গেল। আর কি ছিল? ট্রেনিং ইকুইপমেন্ট, এটা আমাদের লাস্টেরটা ছিল, এটা আমরা একটু দেখি কি এটা। আচ্ছা হিটিং ম্যাট, হিটিং নেট, এগুলো আমরা বেশিরভাগই মনে হয় দিয়ে দিয়েছি অ্যাক্সেসরিজের মধ্যে। গলফ এই যে চিপিং নেট, পুটিং ম্যাট, এগুলো সবই মনে হয় ট্রেনিং এর জিনিসপত্র। সুইং ট্রেনার্স দেখি আমরা, সুইং ট্রেনার সম্ভবত আমরা দেইনি কোথাও। গলফ সুইং ট্রেনার একটা প্রোডাক্ট দেখি আমরা, গলফ ট্রেনিং এইড, বেস্ট গলফ ট্রেনিং এইড, ট্রেনিং এইডস 1300 মানুষ লিখে সার্চ করে, আমরা নিয়ে নিব না কেন, অবশ্যই নিব। 1300 এখানে না। বেস্ট গলফ ট্রেনিং এইড জিনিসটা কি আমরা একটু দেখে নিই, ট্রেনিং ইকুইপমেন্ট, এই যে বেস্ট ট্রেনিং এইডস। আমরা একটা ওয়েবসাইট দেখে, অ্যামাজন না দেখে, যারা অলরেডি এরকম জিনিস নিয়ে কাজ করে তাদের দেখি ব্যাপারটা, তারা কি কি নিয়ে রিভিউ করছে। ফিটিং, সাইটটা তো ভালো না, আমরা অন্য সাইটে যাই, এটা দেখি। সাজিয়ে গুছিয়ে ইনফরমেশন দেওয়া নেই আর কি ওগুলো। অনেক কিছুই হতে পারে বোঝা যাচ্ছে। ট্রেনিং এইডের মধ্যে অনেকগুলা টুল মিলেই ট্রেনিং এইড, হাবিজাবি সবকে সম্ভবত ওরা ট্রেনিং এইড বলে। সো আমরা চলুন ট্রেনিং এইডের মধ্যে কি কি থাকে দেখি। এই সব কিছুই থাকে সম্ভবত, এই যে এই সবকটাই ট্রেনিং এইডের মধ্যে পড়ে। সো আমরা ট্রেনিং এইডের আলাদা মেনু কি করব? যদি আলাদা মেনু করি তাহলে আমরা এই সবকটা দিতে পারি ট্রেনিং এইডের মধ্যে, ট্রেনিং পাটার্স, সুইং ট্রেনার্স, এগুলো। সো আমি যদি ওয়েবসাইট আরো বড় করতে চাই, করা যায়। ট্রেনিং অ্যান্ড গাইড নামে একটা মেনু করি, ট্রেনিং অ্যান্ড গাইড নামে একটা আলাদা মেনু করে রাখি আমরা, ট্রেনিং অ্যান্ড গাইড। এছাড়াও আমাদের ওয়েবসাইটে কিছু বেসিক মেনু থাকতেই হবে আমাদের, সেগুলো কি কি ওগুলো আমরা এখানে বলে দিই। আমাদের বেসিক মেনুর মধ্যে আমাদের থাকবে হলো হোম, এছাড়াও থাকবে হলো, আচ্ছা সাইট মেনুটা আমরা একটু উপরে নিয়ে আসি। আমাদের থাকবে হোম, আমাদের থাকবে কন্ট্যাক্ট, আমাদের থাকবে হোম, কন্ট্যাক্ট, প্রাইভেসি অ্যান্ড ডিসক্লেইমার, আলাদা আলাদাও দিতে পারেন আপনারা চাইলে। এই তো এই তিনটা আমাদের দিতেই হবে, ঠিক আছে। হোম, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, ডিসক্লেইমার। অনেকে একসাথে দেয়, অনেকে আলাদা দেয়। প্রাইভেসি পলিসি, ডিসক্লেইমার এভাবেও দেওয়া যায়, মানে আলাদা আলাদা করে। আমি সাধারণত একসাথেই দেই, তবে আপনাদের ব্যাপার, আপনারা যেভাবে খুশি দিতে পারেন। সো এটা গেল আমাদের বেসিক বড় বড় কিওয়ার্ড গুলোর জন্য রিসার্চ, ঠিক আছে। এখন যারা ভাবছেন কিওয়ার্ড রিসার্চ শেষ হয়ে গিয়েছে, তাদের জন্য আমার কাছে একটা স্যাড নিউজ আছে। সেটা হলো আমাদের কিওয়ার্ড রিসার্চ কিন্তু শেষ হয় নাই। আমরা এখন যেটা করব, এটা যেটা পেলাম আমরা, সেটা হলো আমাদের মেইন কিওয়ার্ড রিসার্চ। এখন আমরা যেটা করব, আমরা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টেরও কিওয়ার্ড রিসার্চ করব। সেটা কিরকম আমি আপনাদের বুঝাই। দেখুন, আমরা বেস্ট গলফ পুশকার্টের জন্য, এই বেস্ট গলফ পুশকার্ট এটা একটা আর্টিকেল, তাই না? এখন এই যে পুশকার্ট,
এখন এটার জন্য আমরা আলাদা একটা মেনু করি। এটার নাম আমরা দেই, ধরুন এটার নাম আমরা কি দিতে পারি, নাম আমরা দেই বিগ কিওয়ার্ডস। ঠিক আছে, এটার নাম আমরা দিলাম ধরুন বিগ কিওয়ার্ডস, অথবা নাম দেওয়া লাগবে না, আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এটার নাম হলো বিগ কিওয়ার্ডস। এরপরে আমরা এখন যেটা করব, এটা তো সাইট মেনু আমরা জানি। এরপর আমরা যেটা করবো, আমরা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কিওয়ার্ড নামে আরেকটা ট্যাব খুলবো, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কিওয়ার্ড। ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কিওয়ার্ডস আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা মেনুর জন্য ইন্ডিভিজুয়াল যে প্রোডাক্টগুলো রিভিউ হবে সেই ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের আমরা কিওয়ার্ডগুলো খুঁজে বের করব। সো আমরা আবারও টেবিল থেকে এটা বানাই নিই, একটা থাকবে আমাদের কিওয়ার্ড, না আমাদের 3টা টেবিল লাগবে। এবার কেন 3টা লাগবে, কারণ আমাদের প্রোডাক্টটাও লাগবে, যে প্রোডাক্ট আমরা রিভিউ করব। সো আমরা ইনসার্ট থেকে 3টা বানাই, 3টা। প্রথমটা হবে কিওয়ার্ড, তারপরটা হবে মান্থলি ভলিউম, তারপরটা হবে প্রোডাক্ট। আমি চাইলে 4টাও বানাতে পারতাম, 4টা বানালে লাস্টে মেনু দিয়ে দেওয়া যেত। 4টা বানাবো, চলুন 4টা বানাই। ইচ্ছে না কেন, আচ্ছা এখানে আমি 4 নাম্বারটা দিয়ে দিব, ইনসার্ট কলাম প্রোডাক্ট মেনু দিয়ে দিলাম আমি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট। এটা আমি সেকেন্ড পেজে নিয়ে যাই কারণ এটা অনেক লম্বা হবে। সো পেজ ব্ল্যাঙ্ক, সেকেন্ড পেজে চলে আসলো আমার এটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কিওয়ার্ডস। এখন ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কিওয়ার্ডস আমরা কিভাবে খুঁজবো, প্রথম মেনু কি আমাদের গলফ পুশ কার্ট, তাই না? সো এখানে প্রোডাক্টটা কি, পুশ কার্ট। ধরুন আপনার ওয়েবসাইট যদি হতো ডগ ফুড রিভিউ নিয়ে, তাহলে আপনার প্রোডাক্টটা কি হতো, প্রোডাক্টটা হতো ডগ ফুড, তাই না? সো এই পুশ কার্টস লিখে অথবা গলফ পুশ কার্টস লিখে আমি অ্যামাজনে সার্চ দিব, অ্যামাজনের হোম পেজে চলে আসবো, আমি সব কেটে দিব, আমাদের আর কিছু লাগবে না এগুলো। গুগলটা থাক, গুগলটা লাগবে, এটা লাগবে না, এটা কেটে দিলাম। গলফ পুশ কার্টস লিখে আমি সার্চ দিব। দেখুন কত গলফ পুশ কার্টস পেয়েছি আমরা, কতগুলো পেয়েছি, 851টা রেজাল্ট আছে গলফ পুশ কার্টস এর। এখন 851টা রেজাল্ট মানে 851টা গলফ পুশ কার্ট আছে অ্যামাজনে এখন, তাই না? তো আমরা এখন যেটা করতে পারি, আমরা প্রত্যেকটা প্রোডাক্টের, মানুষ কিন্তু যারা এই প্রোডাক্টগুলো কিনতে চায় তারা কি লিখে সার্চ করে, বেস্ট গলফ পুশ কার্ট লিখে সার্চ করে, তাই না? কিন্তু কেউ কেউ কিন্তু আছে যারা ডাইরেক্ট প্রোডাক্টের নাম লিখেই সার্চ করবে। যেমন ধরুন সবাই বেস্ট গলফ পুশ কার্ট, বেস্ট ডগ ফুড এসব লিখে সার্চ করবে না, কেউ কেউ বেস্ট টেলিভিশন এসব লিখে কিন্তু সার্চ করবে না, কেউ ডাইরেক্ট সনি লিখে সার্চ করবে, কেউ ডাইরেক্ট ডগ ফুডের নাম ধরুন পেডিগ্রি লিখে সার্চ করবে। সেরকম সবাই গলফ পুশ কার্ট লিখে সার্চ নাও করতে পারে, কেউ কেউ এমনও হতে পারে এই যে কেডি টেক ইজেড এই জিনিসটা লিখেই সার্চ করবে, তাই না? সো আমরা যেটা করব, এটা হলো ব্র্যান্ডের নাম কেডি টেক। তো আমরা এখন যেটা করতে পারি, আমরা বিভিন্নভাবে এই জিনিসটা করতে পারি। আমরা প্রথমে কেডিটেক ইজেড ফোল্ড 3 হুইল গলফ পুশ কার্ট, দেখি এই নামটা লিখে কে কে সার্চ করে, কতজন সার্চ করে আর কি। দেখুন 480 জন মানুষ এই নামটা লিখে সার্চ করে। আমরা যদি এটার পরে রিভিউ দেই, 40 জন, দেখেছেন? সো আমরা যদি ইজেড ফোল্ড রিভিউ 20 জন, স্পেস একটা বেশি পড়ে গেছে, ইজেড ফোল্ড রিভিউ 20 জন, এটা আমরা নিব না। ইজেড ফোল্ড 3 রিভিউ লিখে কতজন সার্চ করে, 10 জন, এটাও নেব না আমরা। সো ইজেড ফোল্ড 3 হুইল গলফ পুশ কার্ট পুরোটা লিখে সার্চ করে, পুরাটা রিভিউ লিখে সার্চ করছে 40 জন মানুষ। এই 40 জন মানুষ একদম প্রোডাক্টের নাম লিখে সার্চ করছে। সো এটা হলো আমাদের কিওয়ার্ড, মান্থলি ভলিউম 40। মেনু কোনটায় যাবে, এটা আমাদের গলফ কার্ট রিভিউজ, কারণ এটা একটা গলফ কার্টের রিভিউ, তাই না? প্রোডাক্টে কি দিব আমরা, প্রোডাক্টে এই ইউআরএলটা দিয়ে দেবো। আমরা যখন আমাদের রাইটারকে প্রোডাক্ট দিব, তখন আমরা আমাদের রাইটারকে বলবো যে এই হলো আমাদের প্রোডাক্ট, এই যে ইউআরএল, এই প্রোডাক্টের উপরে তোমার ইয়ে লিখতে হবে, আর্টিকেল লিখতে হবে, আর এই হলো আমাদের কিওয়ার্ড। ঠিক আছে, রাইটারকে আমাদের এই দুইটা জিনিস দিতে হবে। সো এটা গেল। এখন আমরা সেম পদ্ধতিতে আমরা আরো কিছু প্রোডাক্ট খুঁজে বের করব। এখানে একটু দেখতে সুন্দর লাগছে না আমাদের এই টেবিলটা, কিন্তু কিছু করার নাই। প্রোডাক্টটা, আচ্ছা প্রোডাক্টটার নামটা আমি এটা ভুল দিয়েছি, এটা না, প্রোডাক্টের ইউআরএলটা আমরা অ্যামাজন থেকে নিব। এই যে
এই ইউআরএলটা নিব আমরা, এটা। ঠিক আছে, এবার ওকে। সো আমরা সেকেন্ডটায় চলে যাই। এটা তো আমরা নিয়ে ফেলেছি। এরপর আমরা সেকেন্ডটা দেখি, সেকেন্ডটারও কিরকম লিখে সার্চ করে। আমরা সবসময় চেষ্টা করব লাস্টে রিভিউ দিয়ে খুঁজতে বা আগে বেস্ট দিয়ে খুঁজতে, কারণ এইসব লিখে মানুষ যারা সার্চ করে তারা কিনতে চায়, তাই না? সো আমরা সেম পদ্ধতি ফলো করি এখানে, রিভিউ। কেউ লিখে সার্চ করে না পুরো নাম। তাহলে শুধু যদি আমরা এটা লিখি 3.5, শুধু যদি আমরা 3.5 লিখি, কারণ মানুষ তো আর পুরো নাম লিখে ওভাবে সার্চ করে না, মানুষ সহজ করে সার্চ করতে লাইক করে বা সহজ করে সার্চ করা পছন্দ করে। পুশকার্ট, দেখুন তাও পাচ্ছি না আমরা। গলফ কার্ট, 10 জন লিখে মাত্র সার্চ করে এটা। তো এটা খুব একটা ভালো কিওয়ার্ড বলা যাবে না, কিন্তু এই জিনিসটা, এই প্রোডাক্টটা কিন্তু অনেক মানুষ কিনে। সো যেহেতু এটা অনেক মানুষ কিনে, গলফ পুশকার্ট রিভিউ, যেহেতু এটা অনেক মানুষ কিনে, সো আমি এটা রেখে দিব। কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করবো, যদি আপনাদের বাজেট না থাকে তাহলে আপনারা এরকম যেটা কেউ সার্চ করে না ওটা নিবেন না, ঠিক আছে? আর যদি বাজেট থাকে, আপনারা চান যে আপনাদের ওয়েবসাইটে যে আসবে সে যত অনেক ইনফরমেশন পায়, তাহলে আপনারা নিতে পারেন, ঠিক আছে? বাট বাজেট না থাকলে এটা নেওয়াটা আমি রিকমেন্ড করব না। এরপর আমরা থার্ডে যাই। থার্ডে যে আমরা সেম পদ্ধতি ফলো করব, ক্যাডিটেক সুপার ডিলাক্স পুশকার্ট, পুশকার্ট রিভিউ। 10 জন সার্চ করে, এনাফ। 10 জন গলফ কার্ট রিভিউজ, প্রোডাক্ট আমরা নিয়ে নিই ক্যাডিটেক। এভাবে আমরা বিশাল একটা লিস্ট বানাবো, ধরুন 50-60টা প্রোডাক্টের, কারণ আমি কিওয়ার্ড রিসার্চ কিন্তু বারবার করব না, তাই না? যদিও আমি এখন এত আর্টিকেল লেখাবো না আমাদের রাইটারকে দিয়ে, আমরা আমাদের ইচ্ছা মতো খরচ করব বুঝে শুনে, কিন্তু তারপরেও আমি যেহেতু বারবার কিওয়ার্ড রিসার্চ করতে ফেরত আসবো না, এই কারণে আমি সেম পদ্ধতিতে যত কিওয়ার্ড আছে, যত কিওয়ার্ড আমাদের সাইটে আমরা আলটিমেটলি দিব, সব কিওয়ার্ড একবারে রিসার্চ করে বের করে রাখবো, ঠিক আছে? তো আমি এখন যেটা করব, আমি ভিডিওটা একটু পজ করব, পজ করে বাকি সব করে ফেলবো, কারণ অলরেডি 32 মিনিট হয়ে গিয়েছে এবং আমি চাই না যে সারা জীবন ধরে আমরা কিওয়ার্ড রিসার্চের ভিডিও করি। সো আমি একটু পজ করে, আমি আপনাদের সাথে লাইভ কমিউনিকেশন থাকলে বোঝা যেত, আমি জিজ্ঞেস করতাম, আপনারা বলতেন পজ করা উচিত নাকি উচিত না। তো পদ্ধতিটা সেম হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা ছোট করার জন্য 10টা করে নেই বা 5টা করে নেই। ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কিওয়ার্ডস তো আমরা নিলাম, আমরা মেনু আলাদা করে ফেলি, ঠিক আছে? ফর গলফ কার্ট রিভিউজ, গলফ কার্ট রিভিউজ, তাহলে আমাদের এই মেনুটার দরকার নেই, কারণ আমরা উপরেই লিখে দিচ্ছি ডিলেট কলামস। ঠিক আছে, এখন আমরা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কিওয়ার্ড ফর কার জন্য হইতে পারে? নেক্সট অ্যাক্সেসরিজের জন্য, বল মেকারের জন্য কি হইতে পারে? ভালো ভালো বল মেকার কি আছে, চলুন আমরা দেখি। বল মেকার, বল মেকার না, গলফ লেখা উচিত ছিল আগে, গলফ বল মেকার। মনে হয় না, এগুলো যেহেতু অ্যাক্সেসরিজ, এগুলো লিখে মানুষ ওভাবে সার্চ করবে না। গলফ টাওয়েলেরও নিশ্চয়ই মানুষ আলাদা আলাদা ব্র্যান্ডের নাম ধরে সার্চ করবে না। গলফ ক্যারি ব্যাগ কি করতে পারে? করতে পারে। আমরা চলুন গলফ ক্যারি ব্যাগ দেখি কিছু, গলফ ক্যারি ব্যাগস। চলুন আমরা দেখি এই প্রোডাক্টের নাম লিখে মানুষ সার্চ করে কিনা। এটা হলো প্রোডাক্টের নাম, সানডে ব্যাগ রিভিউ। আমার ধারণা করে না, হ্যাঁ দেখুন করে না, করার কথা না, অত ইম্পর্টেন্ট প্রোডাক্ট না। সো ক্যারি ব্যাগ বাদ থাক, কার্ড ব্যাগ বাদ থাক, প্র্যাকটিস বল, গলফ বল, গলফ ড্রাইভার লিখে সার্চ করতে পারে বা গলফ পাটার লিখে না করবে না। গলফ রেঞ্জ ফাইন্ডার লিখে করবে, এটা মোটামুটি শিওর। রেঞ্জ ফাইন্ডার রিভিউজ নামে আমাদের যেহেতু ইয়ে আছে, সো ফর গলফ রেঞ্জ ফাইন্ডার, না মেনুটার নাম কি আমাদের? রেঞ্জ ফাইন্ডার রিভিউজ। সেম পদ্ধতিতে আমরা কিছু রেঞ্জ ফাইন্ডারের জন্য কিওয়ার্ড খুঁজে বের করে ফেলি। যেমন আমরা প্রথমে ইয়েটা বানাই, আমাদের টেবিলটা, টেবিলে থাকবে 3টা অপশন, কিওয়ার্ড,
মান্থলি সার্চ প্রোডাক্ট। আমরা এখন যেটা করব, আমরা রেঞ্জ ফাইন্ডার খুঁজে বের করবো একই ফরম্যাটের কিছু, ঠিক আছে? সো আমরা প্রথমে স্পোর্টস অ্যান্ড আউটডোরসের গলফ রেঞ্জ ফাইন্ডার লেখা সার্চ করি। সার্চ করার পরে দেখুন প্রথমটাই আসছে। রেঞ্জ ফাইন্ডার খুব দামি প্রোডাক্ট, এগুলো কোনো একটার জন্য যখন আমরা র্যাঙ্ক করতে পারবো তখন দেখবেন অনেক ইনকাম হবে ওই একটা প্রোডাক্ট থেকেই। রেঞ্জ ফাইন্ডার রিভিউ, হয়তো গলফ রেঞ্জ ফাইন্ডার লেখে না, মানুষ শুধু এটা লেখে। দেখুন 70 জন লিখে সার্চ করে, তাহলে আমাদের কিওয়ার্ড এটা পুরাটা না। 70 প্রোডাক্টটা কোথায়? এই যে হলো প্রোডাক্টটা, না প্রোডাক্টটা বের করা ছিল এখানে, এই যে প্রোডাক্টটা আমরা নিয়ে নিলাম। সেম পদ্ধতিতে আমরা সেকেন্ড প্রোডাক্টটা খুঁজে বের করি। VPPO 500, VPPO 500S, প্রায় সেম, কিন্তু এটা লিমিটেড ডিল, এটা আমরা না নিই কারণ এটা শেষ হয়ে যাবে আমরা নিতে নিতে, ও মানুষ আসতে আসতে তখন আবার ঝামেলা হবে। এটাও সেম প্রোডাক্ট এটার মতো, সেটা আমরা না নিই। এটাই চলে আসি আমরা। নিকন কুলশট 20, গলফ লেজার রেঞ্জ ফাইন্ডার রিভিউ। প্রথমে আমরা পুরোটা দিয়ে দেখি মানুষ সার্চ করে নাকি। 40 জন। এটুক বাদ দিয়ে আমরা যদি শুধু রেঞ্জ ফাইন্ডার দিই তাহলে কতজন? 30 জন। তাহলে আমরা পুরোটাই নেই। গলফ লেজার রেঞ্জ ফাইন্ডার রিভিউ, এটা আমাদের কিওয়ার্ড। মান্থলি সার্চ 40, আমাদের প্রোডাক্ট কই? এই যে এটা হলো আমাদের প্রোডাক্ট। সেই সেম পদ্ধতিতে আমরা যত আমাদের রেঞ্জ ফাইন্ডার আছে সবকটা নিব। রেঞ্জ ফাইন্ডার ছাড়া কি আর কোনো মেনু আছে যেটার জন্য নেওয়া যায়? ট্রেনিং এইডের জন্য কি আমরা এরকম ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট নিতে পারি? আসলে কিন্তু সব, আমরা যদি চাই আমরা গলফ ক্লাবের জন্য নিতে পারি। গলফ ড্রাইভার, এই যে দেখুন গলফ ক্লাব রিভিউজ। আমার ধারণা গলফ ক্লাবের জন্য আমরা কিছু ভালো পেতে পারি, চলুন দেখি। ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কিওয়ার্ড ফর গলফ ক্লাব রিভিউজ, ঠিক আছে? আমরা আগে টেবিলটা বানাবো, তারপর আমরা দেখব। টেবিলে আমরা তিনটা টেবিল। কিওয়ার্ড মান্থলি, মান্থলি সার্চ প্রোডাক্ট, ঠিক আছে? আমরা গলফ ক্লাব দেখি, আসুন কিছু। গলফ ক্লাব, আমার ধারণা বেশ কিছু ভালো ভালো ক্লাব কোম্পানি নিশ্চয়ই আছে গলফ ক্লাব, যেগুলো লিখে মানুষ সার্চ করবে। এটা দেখি আমরা, চলুন। এটা তো আমরা নিয়ে ফেলেছি, এটা বাদ। উইলসন মেন্স আলট্রা, উইলসন মেন্স গলফ সেট রিভিউজ লিখে সার্চ করি তো চলুন আমরা। আপনি ভাববেন যে আপনি যদি বায়ার হতেন, আপনার যদি এটা কেনার প্ল্যান থাকতো, আপনি কি লিখে সার্চ করতেন, তাই না? সেইভাবে আমরা কাজ করব। অ্যাপোস্ট্রোফি এসটা বাদ দেই, মোবাইল থেকে কে অ্যাপোস্ট্রোফি এস দিতে যাবে, বা ল্যাপটপ থেকেই বা কে দিতে যাবে সার্চ করার সময়? গলফ সেট এটা লিখে কেউ সার্চ করে না, সো আমরা এভাবে নিব না, এটা নিব না। আমরা অন্য কিছু দেখি। সুইং গলফ ক্লাব সেট রিভিউজ, কেউ সার্চ করে না? করে না। শুধু প্রোডাক্টের নামটা লিখে কি কেউ সার্চ করে? করে নিশ্চয়ই না, করে না। দেখেছেন, অনেক কিছু আমরা যা ভাবি তা কিন্তু হচ্ছে না, এটা দেখে নিশ্চয়ই করে। গলফ ওয়েজ 30, রিভিউ যদি দেই 0, শুধু ওয়েজ রিভিউ লিখলে 90, সো এটা নেওয়া যায়। ওয়েজ রিভিউ 90, প্রোডাক্ট আমরা নিয়ে নিই, এটা ছিল প্রোডাক্ট নিয়ে নিলাম আমরা। সেম পদ্ধতিতে আমরা আরেকটা খুঁজি। মেন্স গলফ সেট যদি দেই, গলফ সেট রিভিউজ, না, করে না। অ্যাপোস্ট্রফি এসটা বাদ দিয়ে দিলে তাও করে না, সেটা আমরা নিব না। টু ওয়ে পাটার
টু ওয়ে পাটার চলুন আমরা দেখি, আমরা অ্যাজিউম করব না, ঠিক আছে, আমরা সবকিছু নিয়ে নিয়ে দেখব, কারণ আমরা তো দেখতে তো আর টাকা খরচ হচ্ছে না আমাদের। টু ওয়ে পাটার রিভিউজ, বেস্ট টু ওয়ে পাটার, পাটার না, নাই, সেটা বাদ। এরপর আমরা নিচে আসি আরো, ইন্ডিভিজুয়াল গলফ ক্লাব কি কি আছে আমি দেখার চেষ্টা করছি। গলফ ক্লাবস, চলুন এখান থেকে আরো দেখি কিছু পাই নাকি। ইন্ডিভিজুয়াল তেমন গলফ ক্লাব দেখছি না, সবই ব্যাগ সহ আসে, এই সহ আসে, ওই সহ আসে, এরকম। এটা দেখি আমরা, চিপার রিভিউজ, চিপার সম্ভবত ওই যে নিচের জিনিসটা শুধু, তো এটা না, আমরা চাচ্ছি শুধু গলফ, সিঙ্গেল গলফ আয়রনস, দেখি এটা কি আছে। ক্যালভে স্টিল হেড এক্সার ইন্ডিভিজুয়াল আয়রন রিভিউ, দেখেছেন এটা লিখেও কেউ সার্চ করে না। এক্সার রিভিউ শুধু এ পর্যন্ত দিয়ে দেখি, কারণ অনেকেই পুরো নাম লেখে না, এটাও নাই। তাহলে তাহলে আমাদের আর এদিক নিয়ে এত মাথা ঘামিয়ে না, আমরা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট গলফ ক্লাব রিভিউ আমরা একটার মধ্যে রেখে দিই। আর কিছুর কি ইন্ডিভিজুয়াল আছে? ব্যাগ ট্যাগ এগুলো হয়তো করা যাবে ইন্ডিভিজুয়াল, বাট আমাদের সাইট অনেক বড় হয়ে যাবে। প্রত্যেকটা প্র্যাকটিস বল যদি আমরা আলাদা করেও রিভিউ করতে চাই, প্রত্যেকটা ব্যাগ যদি আমরা আলাদা করে, বা প্রত্যেকটা আমব্রেলা যদি বা টাওয়েল যদি আমরা আলাদা করে রিভিউ করতে চাই, তাহলে সাইট অনেক বড় হয়ে যাবে। সো আমাদের এখন অত বাজেট নেই সাইট বড় করার, সো আমরা এত বড় করবো না। আমরা এখন যেটা করবো, এগুলো হলো আমাদের মেইন কিওয়ার্ড, এগুলো হলো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কিওয়ার্ড, এগুলো আমি আরো বাড়াবো যত বাড়ানো সম্ভব আপনার বাজেট অনুযায়ী, এগুলো বাড়িয়ে বাড়িয়ে, তাহলে আমাদের প্রপার কিওয়ার্ড শেষ হয়ে যাচ্ছে, কিওয়ার্ড রিসার্চ এই ভিডিওটার সাথে সাথে আমাদের ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। এটাও আমি বাড়াবো, এটা শেষ নাই, ঠিক আছে, যত বাড়াতে পারেন আপনি আপনার সাইটের বাজেটটা কিভাবে আসে, আর্টিকেল লেখার খরচ হিসেবে। যদি আপনি নিজে আর্টিকেল লেখার খরচ দিতে পারেন, নিজে আর্টিকেল লেখার ব্যাপারে সামর্থ্যবান হয়ে থাকেন, যে নিজে আমি লিখতে পারি ভালো, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। কিন্তু যদি আপনি নিজে লিখতে না পারেন, তখন সমস্যাটা হয়ে যায়। তো এই কারণে আমরা যেটা করবো, আমরা বুঝে শুনে বাড়াবো যে কত। আমি যেটা করি সবসময় সেটা হলো, আমি অনেকগুলো 30-40টা বের করে রাখি, পরে আমি আমার বাজেট অনুযায়ী আস্তে আস্তে লেখাই, যেটা লেখাই ওটা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিই, বা মার্ক করে দিই সবুজ রং করে, ঠিক আছে। তো এই হলো আমাদের কিওয়ার্ড রিসার্চের ভিডিও, আশা করি সবার ভালো লাগলো। এরপরে চলে যাব আমরা খুব তাড়াতাড়ি সাইট বানানোয়। ধন্যবাদ সবাইকে।